আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমাদের ডিপোজিট গ্রোথটা একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা, যেটুকু সংকট আছে, লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাংকে, সেটাও দূর হয়ে যাবে। কোনো ব্যক্তির ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM 6 এর হিসাবে IMF এর যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো। এখানেও মোটামুটি ভাবে বলা যায় যে একটু স্বস্তিজনক অবস্থায় আছি। এবং IMF এর যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগের থেকে, সেটাতে $26 বিলিয়ন, হ্যাঁ 26.2 বিলিয়ন। এবং এটা আমাদের 4 মাসের বেশ অনেক বেশি হবে যদি হয়। আর IMF এরটাতে 4 মাসের একটু কম হবে হয়তো। তো আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে নয়। আমার কাছে মনে হয় যে আমাদের IMF হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4-এর থেকে বেশি। তো আমরা 4-এর কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলে আমরা এটাকে ক্রস করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের IMF এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, সেপ্টেম্বর ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর IMF এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। আমাদের ডিপোজিট গ্রোথটা একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা, যেটুকু সংকট আছে, লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাংকে, সেটাও দূর হয়ে যাবে এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা FID-তে পাঠিয়েও দিয়েছি। এটা ভেটিং হয়ে গেলে এটাকে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে, ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাংকিং ইন্স্যুরেন্স, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি। সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমার ধারণা। এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটাও যেটা হয় সেটাও আমরা করছি। আমরা মনে করি যে ডিপোজিটরদের অন্তত পক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো, কিন্তু প্রয়োজন হবে না। আমরা মনে করি না যে কোনো ব্যাংক রান হবে। আমরা মনে করি না যে কোনো ব্যক্তির ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই। এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। তো এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব।